হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে দেখতে দেখতে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছি। তো আজকে ব্লগটা হবে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে, এটা হচ্ছে ইকো পার্ক। তো আজকে ওইখানে যেতে যেতে তোমাদের সাথে সব কিছু পরিচয় করে দেবো। আর অবশ্যই ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর ব্লগে যা যা বলার প্রয়োজন সব অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো চলো এখন ব্লগটা শুরু। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby. তো গাইস, বলার তো কিছু নাই, অবশ্য ইন্ট্রো দেওয়ার পরে একটু রিক্সা উঠে গেছি। তো এখানে যেতে হলে অবশ্যই রিক্সা প্রয়োজন হবে। আর কথা বলতে জানি না কত ক্লিয়ার হবে, কারণ আমার মাইকটা একদিকে, আমি বসছি আরেকদিকে। তো অবশ্য পার্কের গেটের সামনে গিয়ে আপনাদের সাথে সব কিছু কথা হবে। আর কথা তো হবে, ভালো কথা। অবশ্য যারা যারা ওইখানে আসবেন নাই, আমাদের সিলেটের বাইরে যারা আছেন অবশ্যই এখানে চলে আসবেন। অবশ্যই জায়গাটা অনেক সুন্দর। তো চলুন আপনাদের পার্কের সামনে গিয়ে কীভাবে কী করতে হয় সব তো দেখতেই পারবেন। তো চলেন আজকে ওইখানে যাবো, যে আমার ভাইয়ের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেবো। তো আশা করি ও ব্লগে ফার্স্ট আসছে। আসলে ও শ্যুট করবে কি, ও শ্যুটের বলার বাইরে ওরা বলতে মুড নেই। তো চলেন গাইজ, আমরা আজকে পার্কের সামনে যাই, সামনে গিয়ে আপনাদের সাথে আরও আড্ডা হবে। তো ব্লগটা তো হেই এভরিওয়ান, তো এতক্ষণ পর্যন্ত যা দেখছিলেন এটা হচ্ছে আমাদের পার্কের বাইরে। তো এর আগে যে একটা ভিউ আগে দেখলেন, তো টিকিট নেওয়ার বা গেট সমূহ, তো এটা হচ্ছে আমাদের ইকো পার্কের ভিতরে ছিল। তো আমরা যেহেতু এখন ইকো পার্কের ভিতরে চলে আসছি, তো আপনাদেরকে এখন সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমাদের সাথে। আসলে গাইস, আমি একটা বলি, আপনি যদি ওইখানে আসেন, মেন কথা হচ্ছে আপনারা ওইখানে আসলে বেশি কিছু দেখতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের একটা বন্যপ্রাণী বিভাগ হচ্ছে বলতে গেলে। আর কথা হচ্ছে, আমি যেহেতু সিলেটি মানুষ, আসলে শুদ্ধ বলতে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। তো সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন। আর ফার্স্ট টাইমে ব্লগে আসছে, তো মেবি নার্ভাস একটু ফিল করতেছে। তো ওর পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি, ও হচ্ছে কামিল। তো ও আসে আমার বাসায় একটা কলিগ। আসলে ওকে নিয়ে আমি আজকে ফার্স্টে ব্লগ করতেছি। আসলে ব্লগ নিউ ইন ওয়াট, আসলে ওরে বলার মতো কিচ্ছু নাই। কথা হচ্ছে গাইস, আমি বলি ও আমার সাথে বাসাটা কলিগ। তো আজকে ভাবছি আমরা যেহেতু একটা ব্লগ করে নিব, দেন পাশাপাশি লাইক টিকটক ভিডিও করে নেব। ও আসলে ফার্স্ট শ্যুট করতেছে। মেবি আমি আপনাদেরকে কিছু দেখাবো। এটা হচ্ছে চিত্রা হরিণের জায়গা আছে ওইখানে। তো হরিণ দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা, কারণ এটা হচ্ছে আজকে আমি যেহেতু সানডেতে আসছি, কারণ সানডেতের মধ্যে মানুষগুলো খুব কম হয়। তো চলুন আমি আজকে দেখি হরিণ আছে নাকি ওখানে। দেখতেছেন আমরা আস্তে আস্তে হরিণের পাশে আসছি। তো হরিণগুলা খুবই সুন্দর, যাই না আজকে তো ঠান্ডা হয়তো এর জন্য আজকে কাছাকাছি পেয়ে গেছি। তো দাঁড়ান, হরিণগুলো একটু কাছে এনে দেখাই আপনাদেরকে। ও এমজি,
ওয়াও। তো গাইস দেখতেছেন হরিণগুলো সবগুলো এখানেই আছে, সবগুলো আমার দিকে তাকিয়ে আছে কেন জানি না। আসলে এটা হচ্ছে চিত্রা হরিণ। তো মেন আমাদের বলি এখানে ইকো পার্কের মূল সৌন্দর্য হচ্ছে আপনার ওইখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতে পাবেন আমাদের আসলে সারা সিলেটে মেবি নেই, এগুলো হচ্ছে ইকো পার্কে আছে। গাইস আমি আসলে এখানে উপরে উঠতে হাঁপিয়ে গেছি, বলবো কি তো বলার নাই। তো গাইস কথা হচ্ছে একটা হরিণ আমাদের খুব কাছাকাছি আসছে। তো আসলে দেখতেছেন চিত্রা হরিণ বলে তো অনেক সুন্দর একটা হরিণ। তো দেখেন ঠান্ডার জন্য হয়তো কাছাকাছি চলে আসে, আসলে গরমের সিজনে হচ্ছে তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। আর কথা হচ্ছে গাইস তো আমরা সামনে আরো কিছু আছে, তো ওইখানে যাব, গিয়ে দেখি আপনাদেরকে কি দেখানো যায়। আর চারিদিকটা আরেকজনে হচ্ছে এখানে সেলফি তুলতেছে। তো গাইস কথা হচ্ছে এখন আমরা তো গাইস কত হচ্ছে অনেক
ফার্স্টে বসছি সমস্যা নেই। ও বাবু, আসলে গাইজ এটা আসলে মজার কিছু না, এটা বেবিদের জন্য হচ্ছে বেস্ট। আসলে উঠার পরে লাগতেছে এটা কিসে উঠে পড়ছি, আসলে কি বলবো বলার বাহিরে। তো চলেন, অনেক তো মজা করছি, যেহেতু আগে দুলনায় দুললাম, তো এখন আমরা যাই বাকি যেগুলো আছে ওইগুলো দেখে আসি। তো মেন কথা হচ্ছে এখানে মেবি মাছ আছে আমার জানার মতো, একবার আসছিলাম ওইখানে, তো দেখি এখানে কতগুলো মাছ আছে। আর দেন সামনে জেব্রা শুধু আগেতে বলেছিলাম। আর কথা হচ্ছে এখানে মাছ আছে OMG, দেখার মতো কিছু না, আগে ভাবছিলাম অনেক মাছ হবে। তো তো আমাদের দেখা শেষ হয়ে গেছে, তো চলেন একটু সামনে যাই, সামনে গিয়ে সব কিছু ক্লিয়ারলি দেখাবো। তো কামিল মাছ শেষ নি, ওকে। তো কথা হচ্ছে গাইস, আমাদের এখানে মাছ দেখা শেষ। আসলে ভাবছিলাম যেরকম মাছ ভাবছিলাম, তো আসলে ওই রকম নাই। কথা হচ্ছে যেহেতু সিলেটি মানুষ অবশ্যই মজা করার লাগে, তো কিচ্ছু করার নাই। ও মা, তো গাইজ আসলে কি বলবো আপনাদেরকে, আসলে মুখের বলার ভাষা নাই আমার। তো তো এভরিওয়ান, কথা হচ্ছে আমরা সব কিছু দেখছি, তো দেখার পর এটা হচ্ছে জেব্রা। তো আসলে এখন জেব্রাগুলো অনেক বড় হয়ে গেছে, মোট 2টা জেব্রাই আছে। তো চলুন আমরা এই জেব্রাগুলো দেখি। আর ব্লগের ভিতরে অনেক কিছু হয়ে গেছে গাইজ, হয়তো ওইগুলো শেয়ার করবো না। তো চলুন আগে দেখি। সামনে থাকবেন পাক্কা দিচ্ছে। OMG গাইস, কাছে আসার সাথে চলে যাচ্ছে কেন? তো কথা হচ্ছে গাইস, তারা তো শীতের দিনে খুব ক্ষুধার্ত থাকে, এটা বলার বাহিরে। যেহেতু এখন